বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে দেখতে পাচ্ছ আমি একদম সন্তোষ মিত্র স্কোয়ারের যে মাঠ সেখানে দাঁড়িয়ে আছি। এই যে দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ারের যে গেট, আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ যে প্যান্ডেলটা, সেটা দেখতে পাচ্ছ একদম তৈরি হয়ে গেছে। তো আজকে এখানে লাইটিং টেস্ট হবে। তো কী কী এখানে লাইটিং টেস্ট হবে আর কেমন কেমন এখানে লাগাস ভেগাসের স্পেয়ার যে প্যান্ডেলটা হবে সেটাই কী কী লাইটিং হচ্ছে সব তোমাদের দেখাবো। তো দেখতে থাকো আমার সাথে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা সন্তোষ মিত্র স্কোয়ারের যে মাঠ, সেই মাঠের একদম গেটে। আর আমার সামনে দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে যে অ্যাডের গেটওয়েগুলো হয় পিচ বোর্ডে, সেগুলো দেখতে পাচ্ছ প্রতিটা লাগানো হয়ে গেছে। আর দুদিকে যে ব্যারিকেড সেগুলোও দেখতে পাচ্ছ লাগানো হয়ে গেছে। তো পুজো যেহেতু আর বেশি দিন বাকি নেই, তাই জন্য দেখতে পাচ্ছ সব কাজই তাড়াতাড়ি চলছে। আর এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের গেট। তো এবছরে লাস ভেগাসে যে স্পেয়ার যে প্যান্ডেলটা হয়েছে, তো চলো তোমাদের সেটাই নিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ কাজ প্রায় শেষের দিকে, তাই জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে টিন সামনে খুলে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে প্যান্ডেল। তো দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এখানে অলরেডি প্যান্ডেল দেখতে চলে এসছে। তো মাঠ দেখতে পাচ্ছ চারিদিকে খোঁড়া, খুব খারাপ অবস্থা। আর এই হচ্ছে এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের যে মাঠের ওপর যে লাস ভেগাসের স্পেয়ার প্যান্ডেল হয়েছে সেটা একদম, যেহেতু পুজো বাকি নেই, জোর কদমে কাজ চলছে মাঠ জুড়ে। আর আজকে যে লাইটিং টেস্ট সেটা আজকে শুরু হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ পুরো মাঠ জুড়ে একটা বড় খুঁড়ে একটা বড় গর্ত মতো করা হয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের যে প্যান্ডেল, সেটা হচ্ছে লাস ভেগাসের স্পেয়ার। তো এখানে আজ লাইটিং টেস্ট হবে। এই জায়গাটা দেখতে পাচ্ছ বিশাল আকৃতির একখানা বড় গর্ত করা হয়েছে। আর আমার ঠিক বাঁ দিকটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ছাউনি করে ঠিক এখান দিয়ে ল্যাপটপ দিয়ে কন্ট্রোল করা হচ্ছে, দেখতে পাচ্ছ লাইটটা। তো যখন যেমন লাইট করা হচ্ছে ঠিক তখন তেমন জ্বলছে। তো এই হচ্ছে লাস ভেগাসের স্পেয়ার যে প্যান্ডেলটা, সেটা খুব সুন্দর দেখতে পাচ্ছ। ওপরে লাইটিংয়ের কাজ চলছে আর নিচে লাইটিংগুলো প্রায় লাগানো হয়ে গেছে এখানে। তো মাঠের ঠিক ডান দিকে দেখো এখানে টেন্ট করা রয়েছে। তো এই টেন্ট থেকে খুব সুন্দরভাবে লাইটিংটা সেটা কন্ট্রোল করা হচ্ছে। এইখানে দেখতে পাচ্ছ একদম টেন্টের নিচে খুব সুন্দর দেখতে পাচ্ছ যে সাউন্ড ইঞ্জিনিয়ার যারা আর লাইট ইঞ্জিনিয়ার, তো দুজনেই রয়েছে দেখতে পাচ্ছ এখানে। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ ওনারা ল্যাপটপে এক একটা বোতাম টিপে খুব সুন্দরভাবে যে লাইটিং রয়েছে সেই প্যান্ডেলে লাইটিংটা চেঞ্জ করছেন। তো প্রতি 3 এবং 5 সেকেন্ড অন্তর সকালে একরকম বিকেলে একরকম লাইট চেঞ্জ হবে। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ যে ভিজুয়াল সেটা খুব সুন্দর আসবে, আর অডিওটা খুব সুন্দর আসবে। তো ওনাদের থেকে কথা বলে যেটা জানতে পারলাম, উদ্বোধন হতে আর বেশি দিন বাকি নেই। আর আজকে যে লাস ভেগাসের স্পেয়ারের 11টি শো সেটা তোমাদের দেখাবো। তো এখন দেখতে পাচ্ছ লাস ভেগাসের স্পেয়ার প্যান্ডেলে সন্তোষ মিত্র স্কোয়ারের যে 11টি শো সেটা শুরু হয়ে গেছে। ওপরের কিছু লাইট লাগানো হয়নি, আর নিচে দেখতে পাচ্ছ যেটুকুনি লাইট লাগানো হয়েছে তো সেটুকুনি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে টেস্ট করা হচ্ছে। এখানে স্মাইলি যে মুখ সেটা দেখতে পাচ্ছ এখন দেখানো হচ্ছে খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছ এখানে যে লাইটিংটা সেটা অসাধারণ দেখতে লাগছে। এই মুহূর্তে দেখতে পেলে যে লাইটিংটা সেটা চেঞ্জ হয়ে গেল, হালকা দেখতে পাচ্ছ যে সানলাইট লেখা সেটা এলো। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ যে লাল আর নীলের মধ্যে যে কম্বিনেশনটা অসাধারণ লাগছে। মাঝখানে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের একটা রেখা যাচ্ছে। তো এই মুহূর্তে দেখো আবার কালার চেঞ্জ হয়ে গেল। তো যে কালারটা দেখতে পাচ্ছ 11টি শো সেটা মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হচ্ছে। তো অসাধারণ দেখতে লাগছে। তো সন্ধ্যেবেলা রাতের অন্ধকারে জাস্ট এই প্যান্ডেলটা অসাধারণ দেখতে লাগবে। আর ভেতরে খুব সুন্দর এখানে যে কালার সেটা করা হবে। তো দেখতে পাচ্ছ দারুণ দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। মিনিট আবার দেখতে পেলে চেঞ্জ হয়ে গেল। আর দেখতে পাচ্ছ 11টি শো এর যে মূল আকর্ষণ সেটাও দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেল। এখানে সানলাইট লেখা দেখতে পাচ্ছ। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে আবার একটা নতুন যে লাইটিং সেটা করা হতো। এখানে দেখতে পাচ্ছ বেশিরভাগ ফুল পাতার যে লাইটিং সেটা করা হচ্ছে। তো এখন লাইটিংটা টেস্ট হচ্ছে, জাস্ট খুব সুন্দরভাবে ল্যাপটপের মাধ্যমে কন্ট্রোল করা হচ্ছে দেখতে পাচ্ছ। তোমাদের দেখো সানলাইট লেখাটা যেটা একটু আগে দেখাচ্ছিলাম সেটা দেখতে পাচ্ছ নতুন একটা 11টি শো নতুন একটা থিমের মধ্যে দিয়ে আসতে দেখতে পাচ্ছ। জাস্ট অসাধারণ দেখতে লাগছে। পরক্ষণেই দেখতে পেলে আবার কালারটা চেঞ্জ হয়ে গেল। তো পুরো প্যান্ডেলেই তোমরা পরপর খুব সুন্দরভাবে দেখতে পাবে যে কালারিংগুলো চেঞ্জ হচ্ছে। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ। এখন জাস্ট টেস্ট হচ্ছে। তোমাদের বলছি যে পুজোর সময় এটা তোমরা অন্যরকম দেখতে পাবে। বেশিরভাগ দেখতে পাবে মহালয়ের যে মহিষাসুর মর্দিনী যে থিমটা সেইটা খুব সুন্দর দেখতে পাচ্ছ। এখনও চেঞ্জ হচ্ছে একটু পরেও। আর এই হচ্ছে প্যান্ডেলের যে সাইড পোর্শনটা। তো চলো তোমাদের প্যান্ডেলের ভেতরটা কদিন আগে দেখিয়েছিলাম যখন মা এসেছিলেন মণ্ডপে, তো এখনও দেখালাম, আর একবার দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে মা দেখতে পাচ্ছ এখন সব ঠাকুরকেই সাজানো হচ্ছে খুব সুন্দরভাবে। আর এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী খুব সুন্দরভাবে রয়েছে। একই সাথে মা সপরিবার এখানে চলে এসেছে দেখতে পাচ্ছ। আর এখানে দেখো দুর্গা ঠাকুর যখন এসেছিলো দেখতে পেয়েছিলে, তখন মাকে চুল পরানো ছিল না মণ্ডপ থেকে যখন এসেছিলো। এখানে দেখতে পাচ্ছ শিল্পী খুব সুন্দরভাবে মায়ের কেশসজ্জা করছেন, খুব সুন্দরভাবে মাকে সাজাচ্ছেন দেখতে পাচ্ছ। মায়ের যে সাজসজ্জা দেখতে পাচ্ছ সেটা অলরেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে মাকে সাজানো হচ্ছে। আর এই জায়গাটা দেখো এখানে মা লক্ষ্মী দেবী রয়েছেন, আর এখানে গণেশ দাদা রয়েছেন দেখতে পাচ্ছ। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ সাজানো হয়েছে ওনাদেরও। তো ওনাদেরও কেশসজ্জা করা হবে একটু পর। আর এখানে শিল্পী দেখতে পাচ্ছ জোর কদমে কাজ চলছে। তো এক একটা করে দেখতে পাচ্ছ মায়ের কেশসজ্জা করছেন, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর জাস্ট অস্ত্রগুলো কদিন বাদে দেওয়া হবে, কদিন বাদেই ওপেনিং, তাই জন্য জোর কদমে কাজ চলছে। আর এদিকে দেখো সরস্বতী মা রয়েছেন, তার সাথে কার্তিক রয়েছেন।
অসাধারণ মাকে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। আর এইখানে দেখতে পাচ্ছ লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সবাই পরপর দেখতে পাচ্ছ যে সজ্জাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যে ড্রেসটা দেখতে পাচ্ছ। আর মাঠের ঠিক বাইরের দিকটা দেখতে পাচ্ছ, বাইরে থেকে তোমাদের যদি মাঠটা দেখাই তো দেখতে পাচ্ছ এইরকম আরোই হচ্ছে প্যান্ডেলের যে ভেতরের অংশটা, মাঠটা খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে বাইরেটাও। আর এইদিকে দেখতে পাচ্ছ যে প্যান্ডেলগুলো রয়েছে, প্যান্ডেলের ঠিক ডান দিকে দেখতে পাচ্ছ যে মাঠটা রয়েছে খুব সুন্দর। ওখানে যে দোলনাগুলো হয় আর খাবারের স্টলগুলো হয় সেগুলো দেখতে পাচ্ছ অলরেডি লাগানো হয়ে গেছে। দোলনার কিছু অংশ দেখতে পাচ্ছ, পার্টস এখানে রয়েছে অলরেডি। আর তোমাদের যদি ভেতরে গিয়ে দেখাই দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ যে চাট হাউস অর্থাৎ খাবারের দোকানের একটা স্টল রয়েছে। আর এই দিকটা দেখো খুব সুন্দরভাবে দোলনার যে অংশগুলো সেগুলো কাজ চলছে খুব সুন্দরভাবে। আর এখানে যে গোল দোলনাটা হয় গাড়ি সেগুলোও রয়েছে। আর ভেতরে দেখো তোমাদের বড় যে চক্রাকারে দোলনাটা হয় তো সেটা দেখতে পাচ্ছ যে জানলাগুলো সেগুলো লাগানো হয়ে গেছে অলরেডি, আর লাইটিং লাগানো হবে। আর এখানে দেখতে পাচ্ছ যে জিগজ্যাগ দোলনাটা থাকে সেটাও খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ তৈরি হচ্ছে। তো পুজো যেহেতু আর বেশি দিন বাকি নেই তাই জন্য দেখতে পাচ্ছ যে লাইটিং শো সেটাও দেখতে পাচ্ছ জোর কদমে চলছে। আর মাঠের যে বাকি কাজগুলো দেখতে পাচ্ছ সেগুলো খুব তাড়াতাড়ি সম্পন্ন করা হচ্ছে, কদিন বাদে উদ্বোধন। স্মিথ স্কোয়ারের লাস ভেগাসের স্পেয়ার প্যান্ডেল লাইটিংটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।